আসসালামু আলাইকুম, আমি সাইদা অ্যান্ড আমরা একটা মেজবান খেতে যাচ্ছি নোয়াখালীতে। সকাল সকাল প্যাকিং করে নিলাম। রিসেন্টলি আমি ভ্লগিং এর জন্য এই লাইটটা ইউজ করছি। এখানে ব্রাইটনেস অ্যাডজাস্টেবল অ্যান্ড ডিফারেন্ট মোড আছে অ্যান্ড এই লাইটটা পোর্টেবল হওয়ায় ক্যারি করা যায় সব জায়গায়। ভ্লগিং এর জন্য আমার এই লাইটটি অনেক ইউজফুল মনে হয়েছে। স্যাটারডে বিকালে আমরা বের হলাম অ্যান্ড আমাদের যাত্রা শুরু হলো নোয়াখালীর উদ্দেশ্যে। আর তাইফা গাড়িতে উঠেই ঘুম। আমরা মূলত যাচ্ছি একটা মেজবান অ্যাটেন্ড করতে। যেতে যেতে প্রায় রাত 8টা বেজে গেল। আমরা পৌঁছেই হালকা নাস্তা করলাম অ্যান্ড চা অলওয়েজ ম্যান্ডেটরি। অনেকদিন পর সবার সাথে একসাথে দেখা হলো, তাই গল্প আড্ডার কোনো শেষ নেই। যেহেতু মেজবান পরের দিন দুপুরে, তাই রাতের মধ্যেই প্রিপারেশন শুরু হয়ে গিয়েছিল। মেজবান শুনলেই সবাই প্রশ্ন করে কিসের মেজবান বা কি উপলক্ষে, কিন্তু আমার মনে হয় মেজবানের জন্য সবসময় কোনো নির্দিষ্ট কারণ থাকার দরকার নেই। আমার আব্বুর ইচ্ছে হয়েছিল গ্রামের মানুষদের জন্য একটা মেজবানের আয়োজন করবে, আর সেই ইচ্ছে থেকেই এই আয়োজন করা। ডিনারের জন্য বিরিয়ানি রান্না হচ্ছে, আর অবশেষে আমাদের বিরিয়ানিও রেডি। এখন মজা করে খাওয়ার পালা। অনেকদিন পর কাজিনদের সাথে দেখা। খেতে খেতে গল্প করতে করতে সময়টা অনেক ভালো কেটে গেল। এদিকে রান্না চলছে পুরো দমে। এখানে প্রায় 7 থেকে 8 হাজার মানুষের জন্য রান্না করা হচ্ছে। রান্না শেষ হতে হতে প্রায় সকাল হয়ে গেল। সকালে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, এরপর করলাম সকালের নাস্তা। নাস্তার পর রান্নার কাজ কতটুকু এগোলো তা দেখতে আবারও বের হলাম। এখানে ছেলেদের জন্য অ্যান্ড ছাদে মেয়েদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে করে ভিড় না হয়, অ্যান্ড খাওয়া দাওয়াও অনেক আর্লি শুরু করা হয়েছিল। আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল, শুধু দোয়া করছিলাম যাতে বৃষ্টি না হয়। তারপর একটু ছাদে গেলাম, এরপর তাইফা আর ছোট ভাবিকে নিয়ে বের হলাম আমাদের কেশরপাড় গ্রামের বিখ্যাত দিঘি দেখাতে। সত্যি বলতে এই জায়গাটা অনেক সুন্দর অ্যান্ড পিসফুল, একেবারে চোখের শান্তি যাকে বলে। এরপর শুরু হলো খাওয়া দাওয়া অ্যান্ড সাথে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। হয়তো এই বৃষ্টির কারণেই অনেকে আসতে পারেনি। প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষের খাবার বেঁচে গিয়েছিল। পরে সেই খাবারগুলো আমরা রিলেটিভ অ্যান্ড পরিচিতদের মাঝে ডিস্ট্রিবিউট করে দিই যাতে করে কোনো খাবার নষ্ট না হয়। খাওয়া দাওয়া শেষ করে আমি একটা ভালো ঘুম দিলাম। ঘুম থেকে উঠে আবারও বিকালে হাঁটতে বের হলাম। হাঁটতে হাঁটতে ফুফুর বাসায় চলে এলাম। কিছুদিন আগেই রাতের অন্ধকারে কেউ তাদের গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ফুফা সময় মতো গরুটিকে বের করতে পেরেছিলেন। আল্লাহ এমন মানুষদের হেদায়েত দান করুক যারা অন্যের ভালো দেখতে পারে না। এরপর আবারও কিছুক্ষণ দিঘির পাড়ে হাঁটাহাঁটি করলাম। সামনেই প্রতি বছরের মতো এবারও এই দিঘিতেই মৎস্য শিকারের প্রতিযোগিতার আয়োজন করা হবে। এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলার মানুষ এসে পার্টিসিপেট করে, তাই পুরো জায়গাটা নিয়ে একটা আলাদা উৎসবের আমেজ তৈরি হয়। এরপর ফিরে এসে এক কাপ চা খেলাম অ্যান্ড প্রায় রাত 8টার দিকে আমরা রওনা দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আশা করি লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন স্টে টিউনড।